Today, inshallah, we will talk about the faith, Iman. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে বিশ্বাস, ইমান। বলেন তো, একজন মুসলমান যার ইমান নাই সে কি মুসলমান হতে পারে? বলেন না কেন হতে পারে? মুসলমানের জন্য ইমানটা হচ্ছে একটা লাজিমি শাই, অত্যাবশ্যকীয় বিষয়। বাট মাথায় রাখবেন, সব মুসলমান নামে ইমানদার হলেও কিন্তু কাজে ইমানদার নয়। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ঘুষ খায়, সুদ খায়। কথা আসতে ঠিক বললে কেন যুবক ভাইরা? তোমার জোরে বলো বলো বলো। এখন বলবেন হুজুর সুদখোর কেন সভাপতি হয়ে গেল? ইটস বিকজ অফ মানি, পাওয়ার অফ মানি। আজকাল বাংলাদেশে সম্মান পাওয়ার জন্য যোগ্যতার দরকার হয় না, টাকা থাকলেই মানুষ তোমাকে স্যালিউট করতে শুরু করবে। আর একমাত্র আমাদের দেশটাই এমন দেশ, যেই দেশে এমপি হওয়ার জন্য কোনো যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। যেই সে আমাদের বগুড়া হিরো আলম এমপি হওয়ার জন্য নমিনেশন তৈরি দেখে। এটা আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমার উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের আগে বড় একটা আলামত হচ্ছে এইরকম, অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসে যাবে আর যোগ্য ব্যক্তিরা হারিয়ে যাবে। যারা আজীবন অন্য কাজ করছে, ভোটের সময় আসলে তারা ইলেকশন করা শুরু করে, অথচ রাজনীতির রও বোঝে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এটা আমাদের লাল সবুজের পতাকার দেশ, এটা আমাদের মাতৃভূমি। আমার এই দেশকে আমরা স্বাধীন করেছি লক্ষ যুবকের রক্তের বিনিময়ে, লক্ষ মায়ের ধর্ষণের বিনিময়ে। আমার এই দেশকে আমরা অযোগ্য ব্যক্তির হাতে আমরা তুলে দিতে পারবো না। ঠিক কিনা বলেন? এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যুবক ভাইরা, কারণ আমার দেশ আমাকে বাঁচাতে হবে। মাথায় রাখবা, তুমি একজন বাংলাদেশ, আমি একজন বাংলাদেশ। এই দেশকে রক্ষা করতে চাইলে প্রত্যেকটা মানুষকে মাঠে নেমে তৈরি হতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? তো ইমান থাকলেই হবে না, ইমানের মতো কাজ করতে হবে। তো আমার কথা বুঝবেন, ইমান মিন্স ফেথ, বিলিভ, রেকগনাইজেশন। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি। আমরা জবান দিয়ে একটা স্বীকৃতি দেই, আমাদের রব একজন। আমি আবার বলছি, আমাদের রব একজন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব। এই স্বীকৃতি দেওয়া যে তুমি আল্লাহর গোলাম। অতএব তোমার এই মাথা যদি কারোর সামনে নত হতে হয়, এটা আল্লাহর সামনে হবে। কোন পীরের দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ঠিক না? আমার বোনেরা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার অনেক বোন আছে যারা বাবার কাছে গিয়ে সন্তান চায়। বোন, আপনি মুসলমান ঘরের সন্তান হতে পারেন, বাট যেই মেয়ে বাবার কাছে সন্তান চায় সে স্পষ্ট শিরিক করে। আর যে শিরিক করে সে যাই হোক আর তাই হোক, সে মুসলমান হতে পারে না। ছেলে দেওয়ার মালিক কে? বলেন না, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান তো আল্লাহ তাআলা দেওয়ার মালিক। অনেকের দেখবেন 4টা ছেলে মেয়ে হয় না। আপনাদের বগুড়ার একজন বড় বক্তা আছে, বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন সবাই? খুব ভালো মানুষ, খুব মজার মানুষ। উনি প্রায় ওয়াজে বলে দেখবেন যে আমার আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, আমার জীবনে কোনো সওয়াল পাওয়াল কিছুই হয় নাই। তো যদি বাবার কাছে গিয়ে ছেলে পাওয়া যেত বা মেয়ে পাওয়া যেত, আপনার চাইতে হুজুররা সবার আগে যেত। ঠিক আছে না যুবক ভাইরা? বলেন, বাবা কিছু দিতে পারে না ভাই। আচ্ছা, আপনারা যখন মাজারে যান, এদিকে মনোযোগ, ইমানটা একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, মনোযোগ দিয়ে শুনবেন। ওই মাজারে যখন এন্ট্রি নেবেন, দেখবেন মাজারের গেটের সামনে কিছু ভিক্ষুক থাকে না? কথা কন থাকে না? থাকে না? দেখবেন প্লেট নিয়ে বসে থাকে, বাবা কিছু দাও। কার কাছে চায়? আমাদের কাছে চায়। ফকির কিন্তু সারাদিন মাজারেই থাকে, এবং অনেক ফকির দেখবেন লাল শালু, বিশাল লম্বা চুল, গাঞ্জা খাইয়া কুল পায় না। 20 বছর যাবত ওই খানকাতেই আছে, বাবার দরবারেই আছে। মেসেজ, একটু মনোযোগ দিবেন। ফকির আপনার কাছে গেটেই যখন ভিক্ষা চায়, ফকির মূলত ভিক্ষা চায় না, ফকির আপনাকে অদৃশ্যভাবে বলে দেয় যে কিরে পাগলা, যদি কিছু পাইতাম তোর আগে আমি পাইতাম রে পাগলা, বাবার কাছে কিছু নাই।
বাবার কাছে কিছু থাকলে আমি তোর কাছে হাত পাতবো কেন? ঠিক কেন বলো যুবকেরা? ফকির বাবাজি প্রথমে গেটে মেসেজ দেয় যে বাবার কাছে আমি থাকি, তো পাইলে আমি আগে পাবো, তুই পাবি না রে পাগলা। তো বাবার কাছে কিছু নাই, সব তো আছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অনেকে আবার গান গায়, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে তে। আছে না নাই? এটা স্পষ্ট বাটপারি ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কেনা বলো? তো ঈমান যে এনেছে তার প্রথম দাবি হচ্ছে তার চাওয়া পাওয়া এক্সপেকটেশন সবকিছুই থাকবে একজনের দরবারে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন, এই ঈমান নিয়ে কিছু নাস্তিকরা আছে যারা বাজে কথা বলার চেষ্টা করে, এবং অনেক নাস্তিক আছে যারা আমার প্রিয় নবীকে গালিগালাজ করবার চেষ্টা করে। কিছুদিন আগে নাস্তিক বের হয়েছিল যে বলেছিল নবী নাকি নারী লোভী, তাই তিনি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। না নাউজুবিল্লাহ তো হলো না, জোরে সোরে বলতে হতো নাউজুবিল্লাহ। আমি আমার বগুড়ার শাহজাহানপুরের কলিজার টুকরা যুবক মুরব্বী আম্মা জানদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, আমার নবী নারী লোভী ছিলেন এটাকে আপনারা বিশ্বাস করেন? আমার নবীর মতো চরিত্র সুন্দর যুবক দ্বিতীয়টা কেউ হতে পারে? এবার যারা বলে আমার নবীর চরিত্র খারাপ, তারা স্পষ্ট জারদ সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নাই। আর আমি একটা কথা স্পষ্ট ভাষায় আজকে বগুড়ার শাহজাহানপুরের মাটিতে বলছি, তুমি আমাকে দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, 14 গোষ্ঠীকে দাও সহ্য করব, বাট আমার দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে, আবার নবীকে কেউ বাজে কথা বলবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে আমরা জীবন দিব, শহীদ হব, নবীর ইজ্জতকে আমরা রক্ষা করব। কারা কারা দিয়েছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর সম্মান আপনাকে রক্ষা করতে হবে, এটা আপনার ঈমানের দায়িত্ব। নাস্তিকরা কিন্তু আপনাকে ঈমান নিয়ে বাঁধিয়ে দিবে। কি হয় বাঁধাবে? The concept should be clear. Dear my audience, please listen to me with full concentration. মনোযোগ বাড়ান, পুরস্কার কিন্তু আপনাকে পেতেই হবে আজকে। আমি সেদিন একটা কথা বলছিলাম নাস্তিকের বিষয়ে, যে একজন নাস্তিক এলাকায় আবির্ভাব ঘটলো তার। সে বলল, if anyone can answer of my 3 questions, I will become a Muslim. যদি কোনো মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? I will become a Muslim if anyone can answer of my 3 questions. 3টা প্রশ্ন। তো বলছে বলো কি কি প্রশ্ন? বলছে 1, এই মুসলমান শোনো, আপনারাও শুনবেন। কি প্রশ্ন? বলছে তোমরা কাকে বিশ্বাস করো? বলছে আল্লাহকে বিশ্বাস করি। বলছে তোমরা কি ক্যান ইউ সি ইউর গড? তোমরা কি তোমাদের স্রষ্টাকে দেখতে পাও? তো মুসলমান বলছে নো, উই ক্যান্ট সি ইউর গড। আমরা তো রবকে দেখতে পাই না। তো নাস্তিক জায়গা মতো আঘাত করছে, বলছে ইউ ক্যান্ট সি ইউর গড ম্যান, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো তোমার রবকে দেখো না, বিশ্বাস করো কেমনে? প্রশ্ন আছে না নাই? বলেন না কেন? প্রশ্ন আছে না যুবক ভাইয়ের? আছে না নাই? নাম্বার 1 কোয়েশ্চেন। তো মুসলমান ঘাবড়ে গেছে, বলছে তাই তো, আমি তো আমার রবকে দেখি না, তাহলে আমি বিশ্বাস করি কেমনে? বলছে তুই 2 নাম্বার প্রশ্ন বলো দেখি ভাই, বলেন তো মানুষ কিসের তৈরি? বলেন কিসের তৈরি? জিন বা ফেরেশতা কিসের তৈরি? আগুনের তৈরি। বলেন কিসের তৈরি? আগুনের তৈরি। এবার বলেন জাহান্নামের যে শাস্তি দিয়ে মানুষকে পুড়িয়ে দেওয়া হবে, এই শাস্তির বস্তুর নামটা কি? বলেন নামটা কি? আগুন। নাস্তিক বলছে শয়তান হচ্ছে আগুনের তৈরি, আর জাহান্নামের শাস্তিও হবে আগুন দিয়ে। আগুনে আগুনে পুড়লে শাস্তি কেমনে হয় মিয়া? তোমাদের ঈমানে তো দুর্বলতা আছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? আগুনে আগুনের শাস্তি কেমনে হয় আমাকে জবাব দাও। ও তো জবাব দিতে পারছে না, বলছে ভাই আমার কাছে তো কোনো জবাব নাই। বলছে 3 নাম্বার প্রশ্ন শোনো, আচ্ছা বলো তো দেখি ভালো খারাপ কার পক্ষ থেকে হয়? বলেন তো কার পক্ষ থেকে হয়? বলেন না আপনারা, বলেন না কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। বলছে যদি তাই হয় তাহলে তো খারাপ সব কিছু আল্লাহই ঘটায়, তাহলে আদালত কেন? উকিল কেন?
বিচার কেন, ব্যারিস্টার কেন? প্রশ্ন আছে না নাই যুবক ভাইয়েরা? বলো জবাব কি হবে? যুবক বলছে ভাই আমার কাছে উত্তর নাই, হুজুররা পারবে। হুজুররা আসছে, হুজুররাও পারবে না। নাস্তিকের তো বড়াই বেড়ে গেছে। আরে কিসের ইমান? কোনো ইমান বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিক দাপট বেড়ে গেছে, কেউ জবাব দিতে পারে নাই। আমি এই ঘটনাটা বলছি জাস্ট ঘটনা বলার জন্য নয়, আপনাদের ইমানকে তাজা করবার জন্য ঘটনাটা আমি বলছি। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে একজন দরবেশ বাবার সঙ্গে দেখা, হুজুর টাইপের আর কি, সারা দাঁড়িয়ে আছে, মুরব্বী, এক্সপার্ট একজন মানুষ, চালাক, বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধার একজন মানুষ। বলছে এই তুমি নাকি বলেছো তোমার উত্তর যে দিতে পারবে তুমি মুসলমান হয়ে যাবা? বলছে ইয়েস, আই এম রেডি টু বি এ মুসলিম। আমি তো রেডি আছি, উত্তর দিলেই হয়। বলছে কি কি প্রশ্ন বলো? বলছে তোমরা তোমাদের স্রষ্টাকে দেখো না, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বিশ্বাস করো কেন? 2, আগুন দিয়ে তৈরি শয়তান আর জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে, আগুনে আগুনের শাস্তি কেমনে হয়? 3, সব যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে অপরাধও আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আদালত কেন, বিচার কেন, উকিল কেন, জজ কেন? এবার তাকা, হুজুর এই কথা শুনে হুজুরের এই পায়ের কাছে একটা মাটির কলসি ছিল। কিসের কলসি? কন না কেন, কিসের কলসি? হুজুর খেপে মাটির কলসি তুইলা দিছে একখান মাথার উপরে বাড়ি, সোজা মাথার উপরে বাড়ি দিছে, উল্টায় পড়ে গেছে, আঘাত পাইছে। তর্ক শুরু, মিয়া জবাব দিতে পারেন না, আবার আমরা উল্টা আঘাত করেন, কত বড় সাহস আপনার? ঝগড়া করতে করতে এটা কাজীর দরবারে গিয়েছে, বিচারকের কাছে। ইমান ভালো করে বুঝবেন যুবক ভাইয়ের আব্বাজানরা। কাজী বলছে কি খবর হুজুর? আপনি তো লোক সুবিধা না দেখছি, জবাব দিতে পারবেন না, সরি বলে ফেলবেন, আঘাত করতে গেলেন কেন আপনি? হুজুররা কি চালাক কম না বেশি? বলেন না, কম না বেশি চালাক? হুজুর বলছে মহারাজ, মহামান আদালত, আমি যে তাকে বালতিতে একটা এই মাটির কলসিতে আঘাত করছি, আমার একটা আঘাতে ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? বলছে কিভাবে জবাব লুকায়িত আছে আমাকে একটু ব্যাখ্যা করে বোঝান। বলছে নাস্তিক আমাকে প্রথম প্রশ্ন করেছে আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করি কেমনে? বলছে তাই তো প্রশ্ন হতে পারে, তো জবাব কি বলেন তো দেখি। বলছে ওর বিচার কি আগে বলেন। তো সে নাস্তিক বলছে আমার বিচার হচ্ছেই, সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। তো হুজুর জায়গা মতো ধরে ফেলছে, বলছে তুমি যে ব্যথা পাইছো, শো মি ইওর পেইন, তোমার ব্যথা আমাকে দেখাও। দেখাও তোমার ব্যথা কোথায়? নাস্তিক খেপে গেছে, ব্যথা কি দেখা যায়? এটা তো অনুভব করার জিনিস, এটা অনুভব করছি আমার ব্যথা হচ্ছে। হুজুর বলছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তুমি তোমার ব্যথাকে অনুভব যেমন করতে পারো, আমরা আমাদের স্রষ্টাকে না দেখলেও যখন আমরা সিজদায় মাথাটা লাগাই, আমি আমার রবকে ঠিকই অনুভব করতে পারি। আমি দেখতে পাই না, বাট অনুভব করতে পারি। এবার নাস্তিক বলছো এটাই উত্তর, তাই না? ঠিক আছে যাও, মানলাম। দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা কি ছিল বলতে পারবেন? আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে, হাউ কাম ইট পসিবল? তো হুজুর বলছে তাই, এটা সম্ভব। কিভাবে সম্ভব জানো? বলছে বলো তো তুমি কিসের তৈরি? বলছে আমি তো মাটির তৈরি। তোমার যেটাতে মারছি মিয়া, এটা কিসের তৈরি কও? এটাও তো মাটির তৈরি। বলছে যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে যেই রব এটাকে আঘাতের মাধ্যম বানিয়েছেন, সেই রব চাইলে জাহান্নামের আগুন দ্বারা শয়তানকেও শাস্তি দিতে পারে। কেনা বলো চমৎকার। মাটি দিয়ে আঘাত করলে তুমি আঘাত পাও, শয়তান আগুনে পড়লে কেন শাস্তি পাবে না? হোয়াট ইজ দিস ম্যান? কি বলো তুমি? এইটা ডাজন্ট মেক এনি সেন্স। তো নাস্তিক বলছে ঠিক আছে, আমি বুঝলাম যে এটা ঠিক আছে। 3 নাম্বারটা বলো। ওই যে বলেছিলাম যে খারাপ যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তো তোমাদের এত আদালত কেন হয়? তো হুজুর কয় আমিও তো তাই বলি, আদালত কেন? তুমি আমার কই নিয়ে আসছো মিয়া? তুমি আমার কই নিয়ে আসছো? যে সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমি হুজুর হয়ে আজকে কেন কাজীর সামনে দাঁড়িয়ে আছি? ঠিক কেন বলেন যুবক ভাইরা? তো হুজুর বললেন যে ভাই মূলত ব্যাপারটা হচ্ছে এরকম, খারাপও আল্লাহর পক্ষ থেকে ফায়সালা থাকে, বাট আল্লাহ বান্দাকে একটা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দের একটা সেন্স দিয়েছেন। কোন যুবক পৃথিবীতে এমন নাই যে যুবকটা জানে না যে জেনা করা মহাপাপ। কোন যুবক পৃথিবীতে নাই। কোন যুবক পৃথিবীতে এমন নাই যে যুবক জানে না যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে যাবো। এরকম কোন যুবক নাই যে জানে না। এখানে অনেকগুলো মেয়ে আছে, কোনো মেয়ে এমন নেই দুনিয়াতে যে মেয়েটা জানে না যে পর্দা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই।
সমস্যাটা কোথায়? ইমানের দুর্বলতা। কথা বলেন, কিসের দুর্বলতা যুবক ভাইরা? তো ফায়সালা তো এই জন্য করা হয়, বিচারক তো এই জন্য রাখা হয়েছে, যখন মানুষ উল্টাপাল্টা করবে শাস্তি দেওয়া লাগবে, আর শাস্তি দিলে সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কেনা বলো যুবকেরা? নাস্তিকরা যখন তিনটা প্রশ্ন ইমানকে নিয়ে করবে, কাট টু কাট জবাব দিবা, আর ইমানকে ক্লিয়ার রাখবা। যার ইমান শক্ত, পৃথিবীর কোনো কাফের বেঈমান মুশরিক তার মাথায় কাটতে পারবে না। ঠিক কেনা বলো যুবকেরা? এটা হচ্ছে ইমান। এবার আসেন আর একটা চ্যাপ্টার বোঝাই। ইমানের মাঝে একটা নূর অর্থ বোঝেন? এই যে লাইট আছে না, এটা হচ্ছে আলো দিচ্ছে, এটাকে বলা হয় নূর। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আপনাদের হেফজোখানা মাদ্রাসা হুজুররা এখানে আছে, খেয়াল করবেন যেই বাচ্চা মক্তবে পড়ে, হেফজোখানায় পড়ে, ওর চেহারা দেখবেন কোনো মেকআপ ছাড়া একটা নূর বের হয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই? কিন্তু যেই যুবকটা বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, ওর চেহারা দেখলে কোনো নূর তো দূরের কথা, মনে হবে সে বাথরুম থেকে কেবল বের হয়ে আসছে। ঠিক আছে যুবক ভাইয়েরা? নূর, আল্লাহ প্রদত্ত একটা নূর আছে। আর মাথায় রাখবেন, যার হৃদয় ইমানের নূর আছে, সে সব কিছু আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ পড়লেন না? একজন সাহাবী, যিনি যখন কাফের ছিলেন, তখন তিনি বিশ্বনবীকে তরবারি নিয়ে আঘাত করতে এসেছিলেন, হত্যা করবার জন্য। তার নামটা কি বলেন তো দেখি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মুসলমান হয়ে গেলেন, নবীজি মারা গেলেন, উনি খলিফাতুল মুসলিমিন যখন হলেন, এটা মজার হাদিস মনে পড়ে গেছে, বলা যাবে সবাইকে? পেছনে জি বলছে, আর কেউ জি কয় না। বলা যাবে? যাবে যাবে অনেক সুন্দর একটা মজার হাদিস, এটা বলতে যে এত সুন্দর লাগে, এত সুন্দর হাদিস। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আছেন, ফজরের নামাজের আগ দিয়ে ঘুমিয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করেই দেখছেন নবীর সঙ্গে আলীর স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ, মন দিয়ে পড়েন না একবার সুবহানাল্লাহ। দেখছে নবীজি নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ, আল্লাহু আকবার, সানা, কেরাত, রুকু, তাসবিহ সব ওকে। সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মাসনুন দোয়াগুলো পড়ে বের হয়েছে মসজিদ থেকে। তো দেখছে একজন বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় বাটি আছে, বাটিতে খেজুর আছে। বগুড়ার শাহজাহানপুরের ভাইরা কি আছে? খেজুর আছে। বলছি, ইয়া আলী, খেজুরগুলো নাও, নবীকে দাও, আর বড় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবা একরামদের মাঝে সব খেজুরগুলো বন্টন করে দেন, তাহলে আমার বাগানে বরকত দিবে একজন। তিনি কে? তো তিনি নিয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুরব্বী আপনাকে খেজুর দিয়েছে বন্টন করবার জন্য, আপনি বন্টন করে দেন। তাই নাকি? দাও, আমার কাছে দাও। তো উনি নিয়ে একটা খেজুর তুলে প্রথমে বলছে, আলী, যে তুমি নিয়ে আসছো, তুমি আগে একটা টেস্ট করো। তো যখন মুখে টেস্ট করতে শুরু করেছে, স্বপ্নের মাঝে কিন্তু এটা, হ্যাঁ, এত স্বাদ, আলীর লোভ লেগে গেছে। বলছে, নবী হে, জিদনি তামরাতান উখরা, গিভ মি অন মোর পিস, আমাকে আরেকটা দেন। এই বলছে, না না, দরকার নাই, একটাই থাক। তো ওইটা চাবাচ্ছে, ওর বিচির মতো স্বাদ, যেইটা মানে কামড়াইতে কামড়াইতে বিচিও খেয়ে ফেলে এমন একটা ভাবসাব। তো এত স্বাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন, ঘুম থেকে উঠে দেখছেন এখনো ওই জিহ্বার স্বাদটা লেগেই আছে। জোরে সোরে সুবহানাল্লাহ সবাই পড়েন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করেছেন নামাজ পড়বার জন্য। যখন নামাজ পড়বার জন্য মসজিদে নববীতে গিয়েছেন, দেখছেন নামাজের জায়গায় ওমর ফারুক দাঁড়িয়ে আছে নামাজ পড়বার জন্য। উনিও নামাজ শুরু করেন, আল্লাহু আকবার, রুকু করলেন, সিজদা করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন, দেখলেন সেম কাহিনী, as it was before, যেমনটা তিনি দেখেছিলেন। দেখছেন মসজিদের পাশে একজন মুরব্বী মহিলা দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলা, তার হাতে একটা খেজুরের পেয়ালা। বলছে, আলী, নাও, খেজুরটা তুমি নিয়ে আমিরুল মুমিনিনকে দাও, তিনি বন্টন করবেন, আল্লাহ আমার খেজুরের বাগানে বরকত দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে, কি রে, কেবলই তো স্বপ্ন দেখলাম এইরকম, আবার কি হইল এটা? স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। উনি খেজুরের বাটি নিলেন, নিয়ে ওমরের কাছে আসলেন, বললেন, ওমর, এই খেজুরটা একজন বৃদ্ধা মহিলা দিয়েছে, একটু বন্টন করে দেন। তো
তো উনি বললেন যে নাও তুমি আগে একটা টেস্ট করো। তো আলী যখন মুখে নিয়েছে, এত স্বাদ, বলছে ইয়া আমিরুল মুমিনিন জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা দেন না, বড্ড স্বাদ, এ তো লোভ সামলানো যাচ্ছে না, আমাকে আরেকটা বাড়ায় দেন না। এবার ওমর ফারুক বলছে ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, তোমাকে যদি নবীজি একটা খেজুর বাড়ায় দিত তো আমি ওমরও তোমাকে একটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আলী তো বলছে কিরে এটা ও কেমনে জানলো, আমি তো দেখছি স্বপ্নে। এই বগুড়ার ভাইরা, স্বপ্নের কথা আমি যা দেখছি কালকে স্বপ্নে যা দেখছি আপনারা জানেন কেউ? বলেন কেন? জানেন 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 জানেন? কারোর স্বপ্নের খবর কেউ না বললে কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আলী বলছে কিরে আমি তো স্বপ্নে দেখেছি। ইয়া ওমর আহিয়া রুইয়া আম গায়বুন আমি তলাতা আলাইহা, এটাই কোনো স্বপ্ন নাই কোনো গায়েব যা তুমি খবর পেয়েছো গায়েব থেকে? ওমর বলছে না 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 না, এটা কোনো স্বপ্ন নয়, কোনো গায়েব নয়। তবে আলী একটা কথা মাথায় রাখবা, ওয়ালাকিন্নাল মুমিন ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আলী রে, যখন কারো হৃদয়টা ইমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায় না, তখন সে আল্লাহর নূর দ্বারা সবকিছু পৃথিবীর দেখতে পায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ইমানের নূর দিয়ে আমি বুঝে ফেলেছি যে তোমাকে নবীজি একটা খেজুরি দান করেছিলেন, তাই আমি তোমাকে একটা খেজুরি দিয়েছি। তাহলে যুবক ভাইরা, ইমান যার আছে তার হৃদয়ে একটা আলাদা নূর, যুবক ভাইরা বলো তো আছে না নাই? এবার আসো ইমানের নূরটা একটু বোঝাবার ট্রাই করি। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজে গেল, আপনার কি বিরক্ত হয়ে গেছেন? ওয়াজ কি 12টার পরে করা যাবে? এখানে কি ওয়াজ 12টার পরে হয়? 12টার পরে কি ওয়াজ এখানে হয়? মারহাবা, হয় হয়, মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওয়াজ কিন্তু একদম মিডল পয়েন্টে আমি আছি। আমার মনে হয় আপনারা খুব মনোযোগী আছেন পুরস্কার নেওয়ার জন্য। দেখছি পুরস্কার কে পারে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমানের নূরটা একটু বোঝাবার ট্রাই করছি। আমার দিকে তাকান, এটার নাম কি বলেন তো? মোবাইল। বলেন এটার নাম কি? মোবাইল। মোবাইল ফোনে there are two things, one is negative and two is positive. Everything has two sides, negative and positive. ইমানের নূর কখন বুঝবেন মুরব্বী আব্বাজান যুবকেরা? যখন আপনি পর্নোগ্রাফি দেখছেন মোবাইল ফোনে, দেখবেন আপনার মনে কোনো শান্তি পাবেন না। যখন দেখবেন শান্তি পাচ্ছেন না, বুঝবেন আপনার হৃদয় ইমানের নূরটা এখনো আছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার বোনেরা, অনেক মেয়ে মনে করে জিন্সের প্যান্ট পরলে মনে হয় আমার বেশি সুন্দরী লাগে। এরকম মেয়ে বগুড়ায় আছে না? আছে না? আছে না? তোমাদের এই বগুড়াতে একটা জায়গা আছে ঘোরার, যুবক ভাইরা, মমইন নাকি নাম? আমি একদিন ঘুরতে গেছিলাম রে ভাই, যে অবস্থা দেখেছি আমি আর কিছু বলতে চাই না। আমার কথা হচ্ছে এই, মাথায় রাখবেন যে যত সস্তায় চলে সে তত বেশি বেপরদায় চলে, আর যে যত মূল্যায়ন নিয়ে চলে সে তত বেশি ঢেকে ঢুকে পর্দা করে চলে। আপনারা সবাই যমুনা ফিউচার পার্ক নাম শুনছেন? বসুন্ধরা শপিং মল নাম শুনছেন? বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় প্রাসাদ নাম শুনছেন সবাই? এবার বলেন আপনারা সবাই ডায়মন্ডের নাম শুনছেন? ডায়মন্ড মনে হয় রাস্তায় ঝালমুড়ির দোকানে বিক্রি করে, তাই না? না না, ভাজা দোকানে বিক্রি করতো ডায়মন্ড। বলেন হ্যাঁ নাকি না? কারণ দামি জিনিস সস্তা জায়গায় পাওয়া যায় না, এটাকে কাঁচ দিয়ে ঢাকতে হয়, সিকিউরিটি নিশ্চিত করতে হয়, এটার জন্য আলাদা বডিগার্ড রাখতে হয়। কারণ যার দাম যত বেশি তার উপরে দেখবেন ঢাকা ঢুকা তত বেশি। কি বোঝাতে চাই যদিও বুঝে গেছেন, তাও একটু ব্যাখ্যা দিয়ে দেই। যেই মেয়ে নিজেকে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ বুঝিয়ে নিজেকে খুব বেশি মূল্যবান প্রমাণ করতে চায়, সে আসলে নিজের মূল্য 2 পয়সাও বুঝতে পারে না। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় মেয়েদের জন্য আমি বলবো, আপনি জিন্সের প্যান্ট পরবেন, টি শার্ট পরবেন, খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি বগুড়ার মাটিতে আমি আজকে, কোনো যুবক আপনার দিকে পবিত্র চোখে তাকাবে না, ভক্ষণের চোখে তাকাবে, কোনো ভালো চোখে তাকাবে না। আর একজন মেয়ে যখন রাস্তায় বোরকা পরে হেঁটে যায়, মুখ ঢাকা, চোখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখবেন যেই ছেলেটা গাঁজা খায়, মদ খায়, টাউট বাটপার, সেও কিন্তু মনে মনে তাকে একটা স্যালিউট দেয়, মনে মনে একটা স্যালিউট দেয়। এই জন্য বোন, ডিসিশন আপনার যে আপনি হিজাব মেনটেন করবেন কি করবেন না।
এখন যদি আপনি হিজাব মেইনটেইন না করে আপনার হৃদয়ে কোনো খারাপ লাগাই না থাকে, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে ঈমানের নূর, বলেন ঈমানের নূর। আর যেই মেয়ে বেপর্দায় চলে শান্তি পায় না, পর্দা করতে মনে চায়, তার বুঝতে হবে তার হৃদয়ে ঈমানের ছিটে ফোটা নূর আছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল ঈমানের নূর যার আছে সে কখনো বাজে কাজ করতে পারবে না। বাট ঈমানের নূর আসবে কিছু কাজ করলে। এদিকে তাকান, এটার নাম কি? কথা কয় না, নাম কি? এটা আমাকে জবাব দেন তো, একটা কথা প্রশ্ন করেই ফেলি। যুবক ভাইরা, মুরব্বীরা এটা আমার চোখে চোখ রাখেন। আব্বা জানরা, যুবকেরা বলেন তো, এই যে আমি আসিফ দাঁড়িয়ে রাখছি, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? বলেন না কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? লাগতেছে না। আমি তো বিশ্বাস করি যে যুবক দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়েগুলো ভাই কথা বললে তো কথা শেষ নাই, অনেক কথাই বের হয়ে যায়। অনেক মেয়ে কিন্তু দাড়িওয়ালা যুবক দেখলে বিয়ে করতে চায় না, পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। যেই মেয়ের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, ওকে বলবো তুই বাবা এখানে থাম, তোর জন্য বিটিএস ছাড়া কোনো অপশন আমার কাছে নাই। এখন বিটিএস কি ছেলে না হিজড়া না মেয়ে, এটা আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন দ্যাট, আই ডোন্ট নিড টু এক্সপ্লেইন দ্যাট, আমার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। অতএব যেই মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, তার হৃদয়ে সমস্যা, সে মুসলমান ঘরের কোনো মেয়ে হতে পারে না। ঈমানের নূর থাকলে আপনি দাড়ি রাখবেন। এখন চিন্তা করেন, আমি আসিফ এই জুব্বা পড়েছি, এটা একটা ঈমানের নিদর্শন। দাড়ি রেখেছি, একটা ঈমানের নিদর্শন। আমি আসিফ যাই করি না কেন, এই দাড়ি নিয়ে টুপি পরে বগুড়ার কোনো হলে গিয়ে সিনেমা দেখতে পারবো না। আমার দাড়ি বলবে স্টপ 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 স্টপ, যাস না, কারণ দাড়িরও একটা সম্মান। বল না কেন, আছে না নাই? আছে না, আছে নাই? আছে। তো দাড়ি যখন রাখবেন হৃদয়ে একটা নূর তৈরি হবে, টুপি যখন পরবেন ঈমানের নূর তৈরি হবে, আর এই ঈমানের নূর আপনাকে অন্যায় থেকে বাঁচাই দিবে। ঠিক কিনা বলো যুবকেরা? এবার বলেন, আমাদের দেশে সুদ ঘুষ নাই? আরে সবাই কনফার্ম জান্নাতি মিয়া, ধর আছে নাকি যুবক ভাইরা? খালি আছে বললে ভুল হবে। টেবিলের তলে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, এই পকেটে ঘুষ, এই পকেটে ঘুষ, আন্ডার প্যান্টের পকেটেও আজকাল মানুষ। কেন এটা কেন? এর কারণ হচ্ছে মুসলমান ঘরের সন্তান ঠিক আছে, বাট ভিতরে ঈমানের নূরটা নাই। যার হৃদয়ে ঈমানের নূর থাকবে সে সুদখোর হতে পারবে না, সে ঘুষখোর হতে পারবে না। ঠিক কিনা বল? এবার বলেন তো দেখি, একজন নারী যার হৃদয় ঈমানের প্রচন্ড নূর ছিল, প্রচন্ড শক্তি ছিল, সে জীবন দিয়েছে বাট ঈমানকে বিসর্জন দেয়নি, সে মেয়েটার নাম ছিল কি? আসিয়া। নাম বলেন, নামটা ছিল কি? বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, হাদিস বলতে গেলে হাদিসে কোনো শেষ নাই যুবক ভাইরা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, আর রব তো কোনো ফেরাউন হতে পারে না, রব তো একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসিয়া ঈমান আনলেন। তবে আসিয়ার আগে, আচ্ছা এই ঘটনা কি বলা যাবে? আপনাদের কাছে কি সময় আছে? আমি মাফ চাই, আগে 12টা বেজে গেছে কিন্তু। তাহলে একটা তাকবীর দেওয়া লাগবে আমার সঙ্গে, বাঘের বাচ্চার মতো তাকবীর দিতে হবে। আমি দিচ্ছি, আপনারা দিবেন। লিল্লাহি তাকবীর। পেছনের ভাইয়েরা দেয় নাই, জোরে সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আসিয়ার পূর্বে তার একজন দাসী ছিল, সে ঈমান আনলো মুসার উপরে। সে বিশ্বাস করলো রব বলতে কোনো মানুষ হতে পারে না, রব তো একজন স্রষ্টা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল তার দাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মাথা নষ্ট। আরে কত বড় সাহস, আমাকে রব হিসেবে মানবি না? তোর ঈমান আমি চুরাচ্ছি, দাঁড়া, তোর ঈমানের কি করতে হয় আমি বুঝাচ্ছি। ডাকছে, ধরে নিয়ে আসো। তো এই দাসীর দুটি সন্তান ছিল, এক একদম দুধের কোলের শিশু বাচ্চা, আর এক হচ্ছে একটু বড়, 7 বা 8 বছর বয়স হবে। এদিকে যুবক ভাইরা মনোযোগ দেন। বলছে আগুন জ্বালাও। আগুন জ্বালিয়েছে, ডেক্সি দিয়েছে। এই মাঝে মাঝে পিকনিকের ডেক্সি দেখছেন? ডেক্সি দেখছেন না? ওই যে খিচুড়ি পাকায়, তারপরে মাঝে মাঝে বিরিয়ানি পাকায়, আছে না নাই? বিশাল বড় একটা ডেক্সি নিয়ে আসছে।
ওখানে তেল দিয়েছে, তেল, আর নিচে আগুন, ফুটন্ত গরম আগুন দিয়ে তেলটা টকবক টকবক করে ফুটছে। বলছে, হ্যাঁ আসিয়ার দাসী, তুই যদি ঈমান বাদ না দেস তো 2 সন্তানকে এখনই আমি ফুটন্ত তেলে ফেলবো, তুই ঈমান ছেড়ে দে। আসিয়ার দাসী বলছে, ফাকদি মা আনতা কর, তো যা মন চাই তাই কর, আমার গর্দান যাবে, জীবন যাবে, রক্ত যাবে, আমার ঈমান যাবে না। তার ছোট্ট সন্তানকে ধরা হয়েছে, ধরে মায়ের সামনে একদম ফুটন্ত গরম তেলের ভেতরে ফেলাই দিয়েছে। সন্তান একদম যেমন আমরা পেঁয়াজি ভাজি না, মাঝে মাঝে পেঁয়াজি চটপট করে ভাজতে থাকে, ভাজতে শুরু করেছে বাচ্চার দেহের শরীরের মাংসগুলো। ছিটকে ছিটকে গোস্ত একদিকে, হাড্ডি একদিকে, মাথা একদিকে, হাত একদিকে। চোখের সামনে মা দেখছে সন্তান পুরো শেষ। মা চুপচাপ, কি বলবে? এবার দুধের যে সন্তান, মাত্র 2 থেকে 3 মাসের শিশু, ওকে কেড়ে নিয়েছে ফেরাউন। বলছে, ঈমান বাদ দে, নয় ফেললাম কিন্তু। মা চুপচাপ দাঁড়িয়ে সব তামাশা দেখছে আর বলছে, আল্লাহ সব বিসর্জন দিব, বাট তোমার উপর ঈমান আমি বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ, সকলে পড়ে। এবার ফেরাউন তার দুধের শিশুকে ধরে মায়ের চোখের সামনে দুধের বাচ্চা যে কিচ্ছু বোঝে না, ফুটন্ত গরম পানিতে নিয়ে ঢেলে দিয়েছে। ফুটন্ত গরম তেল ভাজা হয়ে গিয়েছে একদম। বাচ্চাটা পড়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজগুলো বের হয়ে গিয়েছে। মা সচক্ষে সব দেখছে। যদি মা একটা বার বলে যে আমি ঈমান বাদ দিলাম, ঈমান লাগবে না আমার, বাচ্চাকে ফেরত দাও, তার বাচ্চা বেঁচে যাবে। বাট ঈমান কত শক্ত, 2 বাচ্চা পুড়ে শেষ। এবার ফেরাউন বলছে, তুই আয়, এবার তোকে পোড়াবো। যখন তাকে পোড়াবে সে বলছে, ফেরাউন 2 বাচ্চা তো শেষ হয়ে গেল চোখের সামনে, কিছু করতে পারলাম না, বাট একটা ওসিয়ত করতে চাই, আবদার, তুমি কি রাখবা? বলছে, বলো কি আবদার? তোমার শেষ আবদার রাখা হবে। তো বলছে, আমার 2 সন্তান তো পুড়ে গিয়েছে, তার হাড্ডিগুলো যে আছে না, হাড্ডি, তাদের হাড্ডি এবং আমার হাড্ডি মৃত্যুর পরে আলাদা কোনো কবরে কবর দিবা না, একই কবরে 3 জনের কবর দিবা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো বলছে, যাও, your request has been accepted, যাও, মানলাম, আবদার রাখলাম। সঙ্গে সঙ্গে সেই দাসীকে ধরে ফুটন্ত গরম তেলে ঢেলে দেওয়া হলো। তার প্রত্যেকটা মাংস আলাদা হয়ে গেল, পুরো হাড্ডি দেখছে বাকি থেকে গেল। ফেরাউন কি করলো? 3 জনের হাড্ডি জমা করে একটা কবর খনন করে সে কবরে মাটি দিল। 2000 বছর পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করবেন, বাইতুল মাকদাস থেকে তিনি উঠলেন জিব্রাইলের সঙ্গে। হঠাৎ করে দেখলেন সেই মাটির থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। নবীজি বললেন, জিব্রাইল, এই সুঘ্রাণ কই থেকে ভেসে আসছে? জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে মাটি দেওয়া হয়েছিল। তারা ঈমানের জন্য জানকে বিসর্জন দিয়েছে। যখন থেকে এই মাটিতে কবর দেওয়া হয়েছে, ওই 2000 বছর থেকে নিয়ে আজ ওই মাটির থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ বের করতে থাকে। সুবহানাল্লাহ। আজ ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়, ইয়া রাসূলুল্লাহ। তো যারা ঈমানের নূরে নূরান্বিত হয়ে মৃত্যুবরণ করে, তাদের কবরটা আল্লাহ অগ্রিম জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবার ফেরাউন বলল, আসিয়াকে ডাকো। আসিয়া কোথায়? আসিয়াকে আনা হলো। আসিয়া, কি খবর? তুমি নাকি তোমার ফেরাউন স্বামীকে বাদ দিয়ে তোমার স্রষ্টার উপর ঈমান এনেছ। আসিয়া জানে তার দাসী মারা গিয়েছে, হত্যা করা হয়েছে। আসিয়া কোনো ভয় পায় না, বলছে, আমি আমার রবকে বিশ্বাস করি, তার জন্য জীবন দিব, মানুষকে আমি স্রষ্টা বলতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। আসিয়াকে ধরা হলো। ধরে, আচ্ছা বলুন তো যুবক ভাইরা, মুরব্বীরা, মেয়েদের যে দেহের চামড়াটা, এটা কি শক্ত না নরম? খুবই কোমল, সফট। আসিয়ার প্রত্যেকটা পিঠের অংশে অংশে ফেরাউনের যে দাসগুলো ছিল চাবুক দিয়ে আঘাত করেছে। এক একটা চাবুকের আঘাতে দেহের প্রত্যেকটা রক্ত এক জায়গায় হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে প্রত্যেকটা দেহের অংশ। যখন অত্যাচার বাড়তে শুরু করেছে, আসিয়া বুঝে গিয়েছে আমার আর বাঁচা হবে না। এবার সে দোয়া করছে, আল্লাহ
ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি আর অত্যাচার সহ্য করতে পারবো না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও এবং তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আসিয়া নো টেনশন লা তাহজান, কোনো টেনশন করবে না, আমি তোমার সঙ্গে আছি। আসিয়াকে যখন শুলিতে চড়ানো হবে, আসিয়ার রূহ যখন বের হবে, আসিয়া মৃত্যুর আগে তার চোখ দিয়ে জান্নাত দেখতে শুরু করে দিয়েছে। ইটস বিকজ অফ ফেথ, ঈমান। যার ঈমান শক্ত, পৃথিবীর কোনো মানুষ তাকে দমিয়ে দেওয়ার সাহস রাখে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এটাকে বলা হয় ঈমান। ঈমানের ক্ষেত্রে সর্বশেষ হাদিস বলছি যুবক ভাইয়েরা, এটা মনোযোগ দিয়ে শুনবা, তারপর দেখবো আজকে পুরস্কার আজকে কে পায়। একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। সে একজন কাফের ছিল, একজন গোলাম ছিল, দাস ছিল। তার চাচার কাছে সে কাজ করত। যখন নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াতের পাওয়ার এত বেশি ছিল, আব্দুল উজ্জা গোলাম থাকা অবস্থায় গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়লো না সবাই মিলে? তো কিন্তু প্রকাশ করে না, প্রকাশ করলেই তো বিপদ। তো একদিন বলছে চাচা যান একটা প্রশ্ন করবো, আপনাকে মাইন্ড করবেন না? তো বলছে বলো ভাতিজা বলো। আচ্ছা চাচা, আপনি কি মুহাম্মদের নাম শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। কে চাচা বলেন তো? বলছে তিনি তো বলেন তিনি সেই এই যুগের নবী। তো চাচা আপনি আসলে বিশ্বাস করেন? চাচা বলছে তার চেহারা দেখলেই তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চাচা কিন্তু মুসলমান নয়, চাচা কিন্তু কাফের। তার চেহারাতে এত নূর আছে, তাকে দেখলে আমার কলিজাতে একটা শীতল হাওয়া বয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তো চাচা আপনি কি ঈমান আনবেন না? চাচা বলছে যে দেখো বাবা, আমার 14 পুরুষ কাফের, আমার মা কাফের, বাপ কাফের, সবাই কাফের। আমি যদি ঈমান আনি তাহলে আমার বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে, আমি ঈমান আনতে পারবো না। তো আব্দুল উজ্জা বলছে চাচা যান আমাকে মাফ করবেন চাচা, আমি তো মুহাম্মদের উপর ঈমান এনে ফেলেছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? চাচা বলছে কি, কত বড় সাহস তোমার, ঈমান এনেছো তুমি? তোমার যে কাপড়টা আমি দিয়েছি, তোমার পায়জামা আমি দিয়েছি, তোমার থাকার জায়গা আমি দিয়েছি, যদি ঈমান আনো তোমাকে সব স্যাক্রিফাইস করতে হবে, সব তোমাকে ছাড়তে হবে। এবার সেই যুবক বলছে সব ছাড়তে রাজি আছি, বাট ঈমান ছাড়তে রাজি নাই। যুবকটা সঙ্গে সঙ্গে তার এদিকে তাকান, এই বুকের জামা খুলে ফেলছে। চাচা বলছে এটা খুললে হবে না, সবই আমার, তোমাকে সব খুলতে হবে। যুবকটা পুরো উলঙ্গ হয়ে গিয়েছে, দেহের প্রত্যেকটা জামা খুলে খুলে দিয়ে দিয়েছে। উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে, গেট বাড়িয়ে আম্মা যান কোথায় আপনি, ওপেন দ্য ডোর, গেট খোলেন। আম্মা যান যখনই গেট খুলেছে, দেখছে যুবক সন্তান আমার উলঙ্গ হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। আব্বা যান উলঙ্গ কেন তুমি? চোখ এমনে ঢেকে ফেলছে, লজ্জায় চোখ ঢেকে ফেলেছে। উলঙ্গ কেন? বলছে আম্মা যান আজকে ঈমানটা ফেরত দিতে পারি নাই, আজকে ঈমান নিয়ে আসছি, জামাটা ফেরত দিয়ে আসছি। জামাকে বিসর্জন দিয়েছি, ঈমানটা নিয়ে আসছি। আম্মা যান আপনার কাছে কোনো জামা হবে? বলছে আমার বাসায় তো কোনো জামা নাই, আমি তো অনেক গরিব। কোনো কম্বল হবে? বলছে কম্বল নাই। কি আছে বলেন? বলছে এটা পুরাতন চাদর আছে, আর কিচ্ছু বাসায় নেই। বলছে যান নিয়ে আসেন। পুরাতন চাদর নিয়ে আসছে। এদিকে তাকান, আব্দুল উজ্জা পুরো চাদরটা এভাবে ঢেকে, লজ্জাস্থান ঢেকে চলে গিয়েছে মদিনায়, নবীর রওজায়। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? যুবক ভাইয়েরা, মুরব্বীরা, নবীজির রওজা যেতে মন চায় সবার? বলেন না কেন? চায় না, চায় না, চায় না? 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় জিয়ারত করার সুযোগ দিয়েছেন, এবং যখন মদিনায় নেমেছিলাম, বারবার বলি যখন মদিনায় ল্যান্ড করবেন বিমান থেকে, মনে হবে আপনি জান্নাতের বাগানে ঢুকে গিয়েছেন। মনে হবে এত শান্তি, এত সুন্দর জায়গা, এত প্লেস সুন্দর, কল্পনাই করা যায় না। নবীজি সালাম ফিরিয়েছেন, নামাজ পড়ে বের হয়েছেন, দেখছে বাহিরে একজন যুবক উলঙ্গ অবস্থায় চাদর মুড়ি দিয়ে আছে, দেহ ঢেকে আছে। এই যুবক কই থেকে আসছো তুমি? বলছে নবী হে আপনার জন্য উলঙ্গ হয়ে ঈমান রেখেছি, আপনার জন্য কয়েকশো কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। বলছে মাসমুক,
হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে একটা মূর্তির নাম। নবীজি বললেন খবরদার, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়া। এবার নবীজি ওকে তার বাসায় নিলেন। নবীজি নিজের জামা আব্দুল্লাহর গায়ে পরিয়ে দিলেন আর বললেন খবরদার, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। যুদ্ধের সময় চলে আসলো, সব সাহাবা একরাম যুদ্ধে গেলেন। আব্দুল্লাহ যাইতে পারল না, অসুস্থ ছিল, তিনি মারা গেলেন। যুদ্ধের ময়দানে নবীজির কাছে খবর আসলো আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ নেই। নবীজি ওখান থেকে বললেন যে আমার এই আব্দুল্লাহ এটা কোনো জাহান্নামী নয়, সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো আস্তে জোরে সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই জান্নাতি মানুষের ঘোষণা দিয়েছে একটা কারণ হৃদয়ে ঈমান আছে একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমাদের চাওয়া পাওয়া, বিশ্বাস, ভরসা সবকিছু আমরা একজনকে করি। যুবক ভাইরা বলেন তো তিনি কে? আমাকে আওয়াজ দেন। সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ছেলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়লে মোনাজাত করবেন একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। মাজারে সেজদা দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? বাবার কাছে চাওয়া যাবে? যেই ব্যক্তি বাবার কাছে চায়, মাজারে গিয়ে সেজদা করে, সে মুশরিক হয়ে যায়, আর মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসলে আমি একটু রিপিট করে দিই পুরো ওয়াজটা সারাংশ। আমি খুবই খুশি হলাম যে আপনারা এত ধৈর্য সহকারে শুনেছেন, এবং সবচেয়ে শুকরিয়ার বিষয় হচ্ছে প্রত্যেকটা যুবকের যে আওয়াজ, এটা স্পষ্ট প্রমাণ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। ঠিক কিনা? ওয়াজ কিন্তু এখনো শেষ হয়নি, আমি আপনাকে শোনাচ্ছি যে ওয়াজটা করেছি। খবরদার, এই দুজন কই যায়, ওই দুজন কই যায়? এই বাচ্চা, এই আচ্ছা থামেন, কাজ যা রা ইয়ার, बैठ जाओ, বসো, কোথাও যাবা না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা টাকা আমি একটু বের করে রাখি, দেখি দেখা যাক আজকে কে পারে। আজকে এদিকে এবার পুরো ওয়াজের আমি সারাংশ বলছি, জাস্ট আই উইল টেক 5 মিনিটস। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় ছিল ঈমান। বলেন ছিল কি? বলেন না, মন দিয়ে বলেন কি? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস কিংবা স্বীকৃতি। বিশ্বাস কিংবা স্বীকৃতি। স্বীকৃতি হচ্ছে আমরা জবান দিয়ে বলি আমাদের প্রভু রব একজন, তিনি কে? এটা হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। আমি বলেছিলাম অনেক কথা, বাট সব কথা এখন বলবো না, এখন ভাগ ভাগ করে কয়েকটা পয়েন্ট বলবো। পয়েন্ট যে বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। এই দেখেন, ঈমানের ক্ষেত্রে নাস্তিকদের 3টা প্রশ্ন আছে। কয়টা? 1, তোমরা তোমাদের স্রষ্টাকে দেখো না, তাহলে তোমরা বিশ্বাস করো কেমনে? 1। 2, তোমরা যে ঈমান রাখো যে আগুন দিয়ে জাহান্নামের শাস্তি হবে, তাহলে জাহান্নামের আগুন দিয়ে যদি শাস্তি হয়, তাহলে মানুষ তো মাটির তৈরি, বাট শয়তান কিসের তৈরি? তাহলে আগুন দিয়ে শাস্তি যদি হয়, তাহলে শয়তান আগুনের তৈরি হয়ে আগুন দিয়ে শাস্তি কেমনে পাবে? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা বলো খারাপ মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে উকিল কেন, ব্যারিস্টার কেন, জজ কেন, আদালত কেন? আমরা উত্তর করেছিলাম আমরা রবকে দেখতে পাই না, বাট উই ক্যান ফিল দ্যাট দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ গড। আমরা রবকে দেখতে না পেলেও এটা আমরা অনুভব করি যে রবের অস্তিত্ব প্রত্যেকটা জায়গায় আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হচ্ছে, যদি মাটির দ্বারা মাটির মানুষকে আঘাত করলে মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুন দিয়ে আগুনকে আঘাত করলে আল্লাহ আযাব দিতে পারে কি পারে না? 3 নাম্বার জবাব হচ্ছে, খারাপও আল্লাহর ফয়সালাতেই হয়, বাট আল্লাহ মানুষকে মেধা দিয়েছেন ভালো এবং মন্দকে জাস্টিফাই করবার জন্য। মানুষ যখন ক্রাইম করে, কাউকে হত্যা করে, সে নিশ্চিত অপরাধ করেছে, তার অপরাধের শাস্তির জন্য আদালত আছে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? 2 নাম্বার পয়েন্ট যে ঈমানের প্রশ্ন এবং তার উত্তর। 3 হচ্ছে ঈমানের একটা আলাদা নূর আছে। কি আছে? বলো না কেন? ঈমানের একটা নূর আছে না নাই? আছে না নাই? সেই ক্ষেত্রে আমি একটি হাদিস বলেছিলাম ওমর এবং আলীর কথা। এই হাদিসটা কেউ বলতে পারলে তো মাশাআল্লাহ নূর আলা নূর হলো, না বললেও কোনো সমস্যা নাই, তার পুরস্কার থাকবে। তো ঈমানের নূরের ক্ষেত্রে বলেছিলাম যার ঈমানের নূর থাকবে সে প্রকাশ্যে কোনো অন্যায় করতে পারবে না। বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন?
যার ইমানের নূর থাকবে সেই মেয়ে কখনো রাস্তায় বেপর্দায় চলতে পারবে না। যে যুবকের ইমানের নূর থাকবে সে বাসার ভেতরে গেট লাগিয়ে দিয়ে অন্ধকারে পর্নোগ্রাফি দেখতে পারবে না। ঠিক কিনা বলা? এটা ইমানের নূরের বিষয়। তাহলে 3 নাম্বার হচ্ছে ইমানের নূর। 4, ইমানের জন্য একজন নারী তার জীবনকে বিসর্জন দিয়েছেন। তার নাম ছিল কি? আপনারা বললেন না কেন? নাম ছিল কি? সে জীবন দিয়েছে, বাট যখন সে মারা যায়, এটা কিন্তু প্রশ্ন, এটা প্রশ্ন। মৃত্যুর আগে তিনি একটি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি তো ইমান হারাতে পারবো না, তুমি আমার জন্য তোমার জান্নাতের পাশে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন কি করেন নাই? করেছেন। তাহলে এই প্রশ্ন করব যে 4 নম্বরে কোন মেয়ে ইমানের জন্য জীবন দিয়েছে এবং সে জীবন দেওয়ার সময় কি দোয়া করেছিল? জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 5 নাম্বার বিষয়টা লাস্ট ছিল। একজন সাহাবী যার নাম আগে ছিল আব্দুল উজ্জা, পরে সে ঈমান এনেছে, তার নাম আব্দুল উজ্জা থেকে হয়েছিল কি? মাশাআল্লাহ বলেন, নাম হয়েছে কি? আব্দুল্লাহ। সে ঈমানের আলোতে আলোকিত হয়েছে, বাট সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সে যেহেতু ঈমানদার ছিল, তাকে জান্নাতি বলে নবীজি নিজেই ঘোষণা করেছে। সুবহানাল্লাহ পড়া। তাহলে জান্নাতি যে ঘোষণা করেছেন এর পেছনে একটা জিনিস ছিল, এটার নাম কি? এই তো একজন খুব জোরে বলছে, সবাই বলেন নামটা কি ছিল? ঈমান। এবার আপনারা একটু আমাকে সময় দেন। যে কোনো একজন যুবক যার বুকে সাহস আছে, হুজুর আমি পারবো, আপনি প্রশ্ন করলে দাঁড়িয়ে যাও যে আমি পারবো ইনশাআল্লাহ। এই তো ভাই, আপনি পারবেন, আমার বিশ্বাস। আপনি আগায় আসেন, আগায় আসেন। আরে স্যান্ডেল লাগবে না ম্যান, এমনি চলে আসেন। হ্যাঁ, ভালো মোটা সোটা আছে দেখছি ভাই। আমার গায়ে গোস্ত না, একটু গোস্ত ধার দেন আমাকে আজকে। আপনি কি নাম? সুইট। আপনি আসলে সুইট খুবই। এই ওনাকে একটা হ্যান্ড মাইক দেওয়া লাগবে, হ্যান্ড মাইক। ওখানে দাঁড়ান আপনি, এখানে যে এখানে 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 একজন কই যায়, বসো বসো। কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টেনে বসে দিবেন ওকে, ঠিক আছে? খবরদার কেউ উঠবেন না। অনেক গরম কিন্তু ভাই, পুরো গা ঘেমে গেছে, তাও ওয়াজটা আমি শেষ করে ছাড়ছি। হ্যাঁ দেন, ওনাকে দেন। সবাইকে একটা মন খুলে সালাম দেন। না, সালামের উত্তরটা হয়নি, আপনি আবার দেন দেখি সালামটা। শোনেন, আমি তাকে প্রশ্ন করব, যদি সে উত্তর করতে পারে, বিফোর আই সে মারহাবা ইউ হ্যাভ টু সে মারহাবা ফার্স্ট। আমি বলার আগেই আপনার সবাই মারহাবা বলবেন, ঠিক আছে? আমাকে যদি বলতো না যে মারহাবা বলেন, এই বলেন না, ও উত্তর করার সঙ্গে সঙ্গে বগুড়ার শাহজাহানপুরের প্রত্যেকটা যুবক মুরব্বী চিৎকার করে মারহাবা দিবেন। এটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। যুবক ভাই, কোনো ভয় নাই, আমি তোমার সঙ্গে আছি, ঠিক আছে? বলো, আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল বিষয়বস্তু কি ছিল? এবার বলেন, ইমানের শাব্দিক অর্থটা আসলে কি? ইমান অর্থ হচ্ছে বিশ্বাস অথবা স্বীকৃতি। মারহাবা বলেন সবাই। 1-2টা মিস্টেক ইট কুড বি হ্যাপেন বিকজ হি ইজ নট এ লেকচারার ম্যান। সে তো সাধারণ মানুষ, ও যা বলবে তাই তো মারহাবা, ঠিক কিনা বলেন? ও সাধারণ যুবক। এই তাহলে ইমানের শাব্দিক অর্থ গেল। দেখেন ভাই, ইমানের ক্ষেত্রে নাস্তিকদের অনেক প্রশ্নই করে তারা। আমরা 3টা প্রশ্ন বলেছিলাম নাস্তিকদের। 3টা প্রশ্ন কি কি বলেন দেখি? না, 2 নাম্বার প্রশ্ন বলেন। ব্যথা তো অনুভব করে। হ্যাঁ হ্যাঁ, সেমনি ভাবে তেমনি ভাবে। আচ্ছা থামেন না, ওনাকে বলেন। 2য় প্রশ্ন বলেন। শয়তান আগুনের তৈরি। হ্যাঁ, হাসবেন না। এই হাসছো কেন তোমরা? তোমরা খুব পারবা নাকি? দাঁড়াও না, বলতে দাও তাহলে। হ্যাঁ, মারহাবা বলেন। মোটামুটি কনসেপ্ট সে পারতেছে, কেউ হাসবেন না। 3 নাম্বারটা বলেন ভাই আমার।
পারবেন পারবেন, সমস্যা নেই, পারবেন, আপনি বলেন, চেষ্টা করেন। ওই যে ভালো মন্দ আদালত কেন, এই তোমার হ্যাঁ বলেন সবাই। হ্যাঁ, এবার জবাব কি হবে এখানে? জবাবটা হ্যাঁ 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 নিয়ে আসা হলো কেন? তাহলে উত্তর কি হবে? যে খারাপ। মারহাবা বলেন। আর লাগবে না, হয়ে গেছে, এটা হয়ে গেছে, তুমি বুঝে গেছো, মাশাআল্লাহ। এবার 3 নাম্বার বিষয় ছিল ইমানের একটা কি আছে। থামেন থামেন থামেন, ইমানের একটা আলো আছে, নূর আছে। মারহাবা বলেন সবাই। ইমানের নূর থাকলে কি হয়? মানুষ কি করতে পারে না, বলো দেখি। মারহাবা বলেন সবাই আপনারা। মারহাবা বলেন সবাই। খারাপ কাজ করে, যারা মানে দাড়ি আছে তাও খারাপ কাজ করে, বাট বিবেকে বাঁধে, ঠিক কেনা বলো যুবকেরা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। হ্যাঁ মারহাবা মারহাবা, হ্যাঁ মারহাবা বলেন সবাই। আচ্ছা ভাই, 4 নাম্বার বিষয় ছিল যে ইমানের জন্য একজন নারী তার জীবনকে বিসর্জন দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবনের সর্বশেষ দোয়া কি ছিল? মারহাবা বলেন মারহাবা। মানে আমি তো ইমান ছাড়তে চাই না, মরতে যেতে আমাকে হবে। হ্যাঁ হ্যাঁ, মারহাবা বলেন সবাই আপনারা। তুমি সব পেরেছো মাশাআল্লাহ, কিছু বাচ্চু ঠিক আছে, বাট সর্বশেষ আমি সহজ করছি, সহজ জবাব দিবা। একজন সাহাবী যে নবীর উপর ঈমান এনেছিল সে ছিল কাফের, তার নাম কি ছিল? মারহাবা বলা। সর্বশেষ নবীজি তার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন। মারহাবা বললেন না? সর্বশেষ কথা, জান্নাত যে ঘোষণা নবীজি দিয়েছেন এর পেছনে কি ছিল? মারহাবা মারহাবা মারহাবা। আসেন সুইট ভাই, চলে আসেন, ওনাকে জায়গা দেন। হ্যাঁ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। ভাইজান ওয়াজ শুনে, এই তো না না না, হয়নি হয়নি, ওয়াজ হয়নি ভাই, বসেন বসেন। মুরব্বী আব্বাজান তো আমার ওয়াদা করছেন না আমার সাথে দোয়া করে যাবেন আজকে, ওয়াদা ভাঙবেন না। এই নাও, মাশাআল্লাহ, এই নাও। সুইট ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। ওমরা করে আসছে, আল্লাহ তার ওমরাকে কবুল করুক, আমিন। আপনি পেছনে আসেন, পেছনে আমার পাশে দাঁড় করেন, মাশাআল্লাহ। সুইট ভাইয়ের মতো ব্রিলিয়ান্ট যুবক প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ দান করুক, আমিন। সে 2-1টা ভুল করেছে, দেখেন আমরা সাধারণ মানুষ যারা আছি যতটুকু আমরা পেরেছি এটাই তো মারহাবা। তাও তো সে সাহস করে সবার আগে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়েছে, ঠিক আছে যুবক ভাইয়েরা? আল্লাহ বগুড়ার শাহজাহানপুরের প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলের পড়া আমিন।